রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখে কবিতা বললেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হে রাসূল, আপনার চাইতে সুন্দর কোন মানে বাহ্যিক সুন্দর কোন মানুষকে আমার দু চোখ কখনো দেখেনি, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কোন মানুষকে কোন নারী কোনদিন জন্ম দেয়নি। আপনি জন্ম হয়েছেন, সৃষ্টি হয়েছেন এমন ভাবে, আরে যার ভেতরে কোন একটা দোষও নাই, একটা ত্রুটিও নাই, সব দোষ ত্রুটি থেকে মুক্তি হয়ে যেন আপনি জন্ম নিয়েছেন ঠিক সেভাবে, যেভাবে নিজে চেয়েছেন, নিজে ইচ্ছা করেছেন, খালেক যেন আপনাকে ঠিক আপনার ইচ্ছার মতো করে পারফেক্ট করে বানিয়েছে। তো নবীর সামনে কোন সাহাবী যদি কবিতা বলেন আর আল্লাহ নবী সেটার প্রতিবাদ না করেন, সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। নবীর কথা যেমন দলিল, নবীর কাজ যেমন দলিল, নবীর গুণ যেমন দলিল। কোন ব্যাপার নবী দেখার পর, শোনার পর, জানার পর, বোঝার পর নবী যদি চুপ থাকেন, প্রতিবাদ না করেন, সেটাও শরীয়তের দলিল। তো হাসান বিন সাবিত বললেন, আল্লাহ নবী উল্টা তারে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করে। তো এজন্য এক হাদিসের মধ্যে আছে, শামাইলে তিরমিজিতেও হাদিসটা পাবেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু এক পূর্ণিমার রাতে, পূর্ণিমার রাত বোঝেন, যখন আকাশের মধ্যে চাঁদটাও গোলাকৃতির দেখা যায়, পুরো আকাশটা ধবধবে থাকে। এখন চাঁদের দিকে তাকান, দেখবেন একাংশ কম আছে, মানে চাঁদের মধ্যে যেন নৌকা একটা ডুবে গেছে আর বাকি অংশটা বাকি আছে। তো দেখা যায় পূর্ণিমার রাত যখন আকাশে চাঁদ সম্পূর্ণ, কোনো মেঘও নাই, মেঘমুক্ত আকাশ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর কাছে আসলাম। নবী ঘরের বাইরে, ঘরের ভেতরে না, ঘরের বাইরে। তিনি এসে বলেন, আমি নবীর চেহারার দিকে তাকিয়ে পেরেশান হয়ে গেলাম। একবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে। তিনি বলেন, পুরো কনফিউজ হয়ে গেলাম, আসলে চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? তিনি বলেন, অবশেষে আমার মন সাক্ষ্য দিল, আরে চাঁদ না, চাঁদ না, আমার নবী চাঁদের চাইতেও বেশি সুন্দর। আল্লাহ তাআলা তাকে কোন লাইনেই কমতি দেননি, সবই পরিপূর্ণ দিয়েছেন। কিন্তু এই যে মোহাম্মদ নামটা নবীর আগে কেউ রেখেছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। অথচ নামটা কিন্তু আরবি শব্দই, অন্য ভাষা থেকে এসেছে এমন না। আরব জাতির ভাষা কি? বাংলা, হিন্দি, উর্দু, আরবি। আর মোহাম্মদ কোন ভাষার শব্দ? আরবি। তো দরকার ছিল না ওদের ঘরে ঘরে নবীর আগ থেকেই সুন্দর নাম থাকবে, কারণ সুন্দর নাম এক ময়মনসিংহে খুঁজলেও বহুত পাবেন। ধরেন অনেকের বাচ্চার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামে কয়টা বাচ্চা পাবেন ময়মনসিংহের মধ্যে? কয়েকশো পাওয়া যাবে নাকি যাবে না? আরে যাবে নাকি যাবে না? তো ভালো নাম যেগুলো আছে এগুলো সমাজে খালি এক পিসেরই থাকে না, বহুত থাকে, বহুত থাকে, নাকি থাকে না? তো মোহাম্মদ আরবি ভাষার শব্দ। আরবি ভাষা তো আল্লাহ নবী প্রথম কথা বলেছেন এমন না, 1000 বছর আগ থেকে আছে। লেকিন এত মানুষ এলো আর গেল, কারো কল্পনায় আসে নাই যে মোহাম্মদ নাম রাখা যেতে পারে। আল্লাহ নবীর দাদার মাথায় রব্বুল আলামিন ঢেকে দিলেন, এই সেই আব্দুল মুত্তালিবের মস্তিষ্কে আল্লাহ ঢেলে দিলেন। আব্দুল মুত্তালিব নিজের নাতির নাম রেখে দিল মোহাম্মদ বলে। গোটা আরব জাতীয় পেরেশান, আরে এত সুন্দর নাম খুঁজে পেল কি করে? নামের জন্য কি হতো, যখন নবীরা গালি দিতে চাইতো, এখন গালি দিলে ওদের ভাষা যেহেতু আরবি, ওরা তো আর বাংলায় গালি দিবে না। আবার ওই জামানে তার গুগল ট্রান্সলেটর ছিল না যে আরবি গালিটা ট্রান্সলেট করে তারপর এটা ওই বাংলা প্রতিবর্ণটা দিয়ে তাকে গালি দিবে, সম্ভব না। আবার আধুনিক ডিভাইসও ছিল না। যেমন ওই ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, মনে আছে না আপনাদের? ইমানুয়েল ম্যাক্রো, অফি রিওয়ায়াতিন উখরা ইমানুয়েল মাখো, মানে কোন কোন পত্রিকায় লেখে মাখো, কোন কোন পত্রিকায় লেখে ম্যাক্রো। আসল উচ্চারণ কি আল্লাহ ভালো জানে। যাই হোক, এই বেটা যখন বাংলাদেশে এসেছিল, আমাদের পলাতক নেত্রী আছে না একজন, হেলিকপ্টারে করে যে পালিয়েছিল, তার সঙ্গে একটা বৈঠক করেছিল। ওই বৈঠকের ভিডিও হয়তো অনেকে দেখেছেন। বৈঠকের মধ্যে এখন বেচারা কথা বলবে ফ্রান্সের ভাষায়, আর আমাদের নেতৃত্ব আর এত জ্ঞানী না যে ফ্রান্সের ভাষা বুঝবে। এখন এই বেটি তো বুঝবে বাংলা ভাষায় বা সর্বোচ্চ ইংলিশ ভাষায়, কিন্তু সে তো বলবে ফ্রান্সের ভাষায়। এখন বোঝার কি উপায়? তো সে সবার সামনে, মিডিয়ার সামনেই তার হাতে একটা ডিভাইস উঠিয়ে দিল, ডিভাইস, এটা কানের মধ্যে লাগালো নেত্রী। ফলাফল কি হলো? সে বলবে ফ্রান্সের ভাষায়, কিন্তু নেত্রী শুনবে নিজের ভাষায়।
দুনিয়া এমন ডিভাইস তৈরি হয়ে গিয়েছে, তো যার কারণে আধুনিক জামানাগুলো ব্যবহারও হয় বটে, লেকিন ওই জামানায় তো আর এটা সম্ভব ছিল না যে কানের মধ্যে ডিভাইস লাগিয়ে আগে গালিটা অনুবাদ করে নেবে, তারপর নবীরে সেভাবে গালি দিবে। গালি দিবে আরবিতে, আর নামটাও কোন ভাষায়? আরে বলেন, নামটাও কোন ভাষায়? আরবি। এখন খেলাটা জমেছে কিভাবে? যদি নবীর নাম নিয়ে গালি দেয়, নাম ছাড়া তো গালি হয় না, কারণ নাম ছাড়া গালি দিলে এটা কার নামে দিচ্ছে না দিচ্ছে এটাও তো বোঝা যাবে না। তো নামটা যদি খালি নেয় অটো সুনাম হয়ে যায়, কারণ মুহাম্মদ বললেই প্রশংসা, কারণ মুহাম্মদ মানি যার মধ্যে সব গুণ 100 থেকে 100 আছে। জাহেরি গুণ বলেন, বাতিনি গুণ বলেন, কোন গুণের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ হলেন মাহমুদ, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু। হাসান বিন সাবিতের এক কবিতায় আছে, আরে আরশ ওয়ালা রব তিনি হলেন মাহমুদ, প্রশংসিত, আর আমার নবীকেও নাম দিয়েছেন মুহাম্মদ, তিনিও প্রশংসিত। আসমানও প্রশংসিত, জমিনও প্রশংসিত, ফেরেশতাদের কাছেও প্রশংসিত, জিন জাতির কাছেও প্রশংসিত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, তো গোটা আলামিন সমস্ত জাহানের মধ্যে প্রশংসিত। কারণ যদি মুহাম্মদ বলে সুনাম হয় নাকি হয় না? এখন মুহাম্মদ বলার পরে যদি গালি একটা দেয়, আর বাক্যের প্রথম অংশ আর শেষ অংশ মিলল না, কারণ মুহাম্মদ বলল হয়ে গেল সুনাম। এখন যদি বলে মাজনুন মানে পাগল, হয়ে গেল দুর্নাম। যদি বলে গণক, হয়ে গেল দুর্নাম। যদি বলে জ্যোতিষী, হয়ে গেল দুর্নাম। এক কথার মধ্যে দুই বিপরীতমুখী জিনিস আবার কিভাবে আসে? প্রথম শব্দ বলে সুনাম করলো, পরের শব্দ বলে দুর্নাম করলো। মানুষ বলবে কি রে, তোর স্ক্রু কি ঢিলা নাকি? তুই এক বাক্যের মধ্যে এমন উল্টা পাল্টা কথা কিভাবে বলিস? প্রথমে বললি ভালো, পরে বললি মন্দ, কিভাবে সম্ভব? যে করে একটা বল, ভালো বললে ভালো বল, মন্দ বললে মন্দ বল। কিন্তু মুহাম্মদ শব্দ বললেই প্রশংসা হয়ে যায়, ইচ্ছা না থাকলেও প্রশংসা হয়ে যায়। এজন্য তারা একটা কৌশল করলো যে থাক, পরে মুহাম্মদ বলে গালি দিব না। কি বলে গালি দিব? মুজাম্মাম। কি নাম আবিষ্কার করলো? মুজাম্মাম। মানে কি? মুজাম্মাম শব্দ হলো মুহাম্মাদের বিপরীত, এর অর্থ হলো নিন্দিত। নবীর নাম হলো প্রশংসিত, আর নবীরা ডাকতে শুরু করলো নিন্দিত। এখন মজার বিষয়, ওরা গালি দেয় মুজাম্মাম পাগলা, মুজাম্মাম জাদুঘর, মুজাম্মাম জ্যোতিষী, মুজাম্মাম কবি, হ্যান ত্যান, গালি আর গালি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনারা গালি দেয়। নবী বলে আরে ওরা গালি দেয় মুজাম্মাম রে, আর আমি হলাম মুহাম্মদ। ওরা যারে গালি দেয় আমি সে না, আর আমি যে, আমার নামের কারণে ওরা গালি দিতে পারে না। আল্লাহ তাআলার কি আজীব কুদরত! আল্লাহ তাকে এমন একটা নাম দিলেন যে নামের জন্য গালিটা দিয়েও শান্তি নাই, ঘুরায় পেঁচায়া বিভিন্ন ভাবে গালি দিতে হয়। হ্যাঁ, এর মানে এটা না যে ওই গালি দেওয়ার কারণে ওদেরকে আল্লাহ ধরবে না, আল্লাহ পাকড়াও করবে না। ওটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা তোমার উপর দুশমনি রাখবে ওদের বংশ থাকবে না, ওদের বংশ যাবে নির্বংশ হয়ে। আল্লাহ তো ছাড়বে না, আল্লাহ অবশ্যই ধরবে, লেকিন নামটা পরিবর্তন করে ডাকে। বাংলাদেশে যেমন ধরেন এক ভদ্রলোক ছিল, নাম নাই বলি, গোটা দেশে এতকাল সরকার যারা ছিল অনেক বুদ্ধিজীবী হিসাবে সমীহ করত। ঘাদানিক একটা আছে না, ঘাতক দালাল নির্মূল কমিটি, ওই কমিটিরও বড় দায়িত্বশীল ছিল। আমাদের নামে বিশাল এক বই, শ্বেতপত্র, ওই শ্বেতপত্র প্রকাশ করে 116 জন হুজুর গণহারে আর 36 জন হুজুর বিশেষভাবে এই নামের তালিকা দুদকে জমা দিয়েছিল যে এদের মনে হয় টাকা পয়সায় 2 নম্বরই আছে, একটু চেক দাও, চেক দিয়ে খুঁজে বের করো হুজুররা কি ঠিক আছে না হুজুরদের মধ্যে ভেজাল আছে। মনে করেন আমার নামও 36-এর মধ্যে ঢুকিয়ে বিশাল জীবনে দিয়ে দিয়েছে। আমরা হাসতাম জেলখানার ভেতরে গুলো দেখে দেখে। পত্রিকায় আসতো না যে অমুকের নামে এটা হচ্ছে, তমুকের নামে এটা। যেমন একদিন পত্রিকায় আসলো যে আমাদের 39 জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করবে, মানে ব্যাংক অ্যাকাউন্টে তদন্ত করবে সরকারি গোয়েন্দা সংস্থার লোকেরা। এখন নাম পড়তে 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 দেখি আমার পাশে যে ছিল মাওলানা মাহমুদ গনবী, অনেকে হয়তো চিনেন, তার নামটাও আছে। এবার আমার হঠাৎ মনে পড়লো আচ্ছা তার অ্যাকাউন্ট আছে কিনা একটু খোঁজ নেই। জিজ্ঞেস করলাম গনবী ভাই আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? বললো না রে ভাই, অ্যাকাউন্ট কি আমি তো বুঝি না, এগুলো আমার মাথায় ধরে না, খালি দেখি মানুষের পকেটে কি কি কার্ড রাখে, মেশিনে এটিএম মেশিনে ঢুকালে ফটফট করে টাকা বের হয়ে আসে। ইচ্ছা ছিল, লেকিন আমার আসলে অ্যাকাউন্ট খোলাও হয় নাই, আমি এগুলো বুঝে সুঝিও না। আমি বললাম আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট চেক দেবে সরকার, মাথাই তো নাই, মাথা ব্যথা কেমনে খুঁজে বের করবেন? তো এই যে ঘাদানিকের মধ্যে যেই লোক ছিল, দেশের সরকার তারে বলতো বিশাল বুদ্ধিজীবী, কিন্তু আপনারা সবাই তারে বলতেন মুরগি চোরা।
কে জানেন না আপনারা? নাম বলা লাগবে না, মুরগি চোরা বললে সবাই এক শব্দেই তারা চিনে ফেলে। তো কিছু ক্ষেত্রে এমন হয় যে নামের চাইতে ভিন্ন জিনিসটাই বেশি স্মরণীয় হয়ে যায়। যেমন আবু জাহাল রে চেনেন না আপনারা? কে চেনেন আপনারা? কি তারাকান্দার কৃতি সন্তান? না, এই উম্মতের ফেরাউন আবু জাহাল। আবু জাহাল শব্দের অর্থ কি জানেন? আবু জাহাল মানে হলো গন্ড মূর্খ। জানো তো না মূর্খ না, কি মূর্খ? গন্ড মূর্খ, মানে যেই সেই মূর্খ না, মহা মূর্খ, বিশাল মূর্খ। কিন্তু আল্লাহর নবী 40 বছর আগ পর্যন্ত, মানে নবী যখন জুয়ান, নবী যখন কিশোর, নবী যখন শিশু, ওই সময় কেউ তারে আবু জাহাল বলতো না, ওই পাপিটারে। ততদিন কি বলতো? আবুল হাকাম, আবুল হাকাম, যার অর্থ মহাজ্ঞানী, মহাজ্ঞানী। তাহলে আল্লাহ নবী দাওয়াত শুরু করার আগে সবাই তারে চিনত মহাজ্ঞানী, কিন্তু আল্লাহ নবী দাওয়াত শুরু করার পর নবী নাম দিলেন না রে ও মহাজ্ঞানী না, ও মহামূর্খ, ও গন্ড মূর্খ। বলবেন কি রে, খেলা ঘুরে গেল কিভাবে? ঘুরে গেছে এই কারণে যে ওর মতো পাপিষ্ঠ, যে আল্লাহ চেনে না, রাসূল চেনে না, কোরআন মানে না, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করে না, ওকে জ্ঞানী বললে জ্ঞান শব্দের অপমান ছাড়া কিছু হয় না। এজন্য নবী বলে দিলেন, তুই আর জ্ঞানী না, তুই মহামূর্খ। এটাকে নাম বিকৃতি বলে না, বরঞ্চ এটাকে বাস্তবতা উন্মোচন করা বলে। এই সমাজের মধ্যে এরকম বহুত পাপিষ্ঠ আছে, ওদেরকে যদি নেককার বলা হয়, নেককার শব্দের অপমান হবে। ওই যে একটা বিচারক ছিল না, পরবর্তীতে গ্রেফতার হয়েছে, দেশের বর্ডার ক্রস করার পরে, বর্ডার ক্রস করে কলা পাতা, কি বলে, কলা গাছের পাতা বিছিয়ে আরামে শুয়েছিল। পাবলিক সেখান থেকেও ধরে নিয়ে এসেছে, আনার পরে এখন কত মায়া, কত দয়া, আমি খুব অসুস্থ মানুষ, আমাকে ছেড়ে দাও, আমি হার্টের রোগী, আমারে ছেড়ে দাও, দয়া করো, মায়া করো, কত ধরনের কত ডায়লগ। লেকিন যতদিন ক্ষমতা ছিল, যারে মনে চায় রাজাকার বলে বেড়াতো, যার জন্ম হয় না 71 সালে তারেও রাজাকার বইলে বেড়াতো। লেকিন ক্ষমতাটা খালি গেল, এখন আর কেউ তার দামও দেয় না, পাত্তাও দেয় না, বিচারকও বলে না, কাইল্লা কাইল্লা বলে ওরা গালিটা দেয়। পরবর্তীতে তো পাবলিক তারে পিছায় তার জিনিসপাতি ফাটায় দিল। তাহলে বললাম যে মুজাম্মাম বলে নবীরে গালি দিত কেন? কারণ নামই হলো এমন নাম, এই নাম নিয়ে অবজ্ঞা করা যায় না, অসম্মান করা যায় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবী সব নবীরও নবী, যেই নবী সব নবীরও সর্দার, যেই নবী আল্লাহর পর সবচাইতে বেশি দামি, আরশ কুরসি লৌহ কলমের চাইতেও বেশি দামি, আর যার অবদান সকলের উপরে, যিনি রহমাতুল্লিল আলামিন। আলামিন মানে বুঝেন? আলামিন খালি মানুষ না, আলামিন খালি জিন না, আলামিন মানে হলো তামাম মাখলুক। আল্লাহ ছাড়া যা আছে সবই মাখলুক, আল্লাহ ছাড়া যা আছে সবই মাখলুক, ওই মাখলুককেই বলা হয় আলামিন। তা আমার রব হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর যাকে রাসূল বানালেন আমাদের জন্য, তাকে নিজেই ঘোষণা করলেন কোরআনে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সমস্ত মাখলুকের রব, আমার নবীও সমস্ত মাখলুকের জন্য রহমত। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এটাও লিখেছেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার নবী ফেরেশতার চাইতেও বেশি দামি। কেন? ফেরেশতাও আলামিনের অন্তর্ভুক্ত, ফেরেশতাও মাখলুক, খালেক না, ফেরেশতাও মাখলুক। তা আমার নবী তাদের জন্য রহমত, তাদের জন্য দয়া, তার আমার নবীর আগমনের দ্বারা তাদের হয়েছে সুবিধা। তো কি বোঝা গেল? আমার নবী দামি না ফেরেশতারা দামি? তা আল্লাহর পর যিনি সবচাইতে বেশি দামি, তার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আমি কয়েকটা পয়েন্ট গুনে গুনে কয়েকটা সবক আপনাদেরকে দেই। এক নম্বরে, আমার নবী যখন দুনিয়াতে চলে আসলেন, রব্বুল আলামিন হেরা গুহায় তার উপর কোরআন নাজিল করা শুরু করলেন। এখন আমার নবীকে না মেনে কারো জান্নাতে যাওয়ার কোনো পথ আছে? জান্নাতে যদি কেউ যেতে চায়, একমাত্র রাস্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্রেন দুই চাকার উপর চলে না, মানে ধাপে ধাপে দুইটা দুইটা করে চাকা থাকে না? তো আমাদেরও দুইটা চাকা, এক চাকার নাম আল্লাহর হুকুম, আর এক চাকার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ এক চাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক চাকা। যদি চাকা একটা থাকে, ট্রেন চলবে না খুব সুন্দর করে? কি চলবে? চলবে না। চাকা দুইটা, কিন্তু দুই চাকা হওয়ার পর যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু চলতে পারে না। আমাদের গাড়ি পারবে, যেমন মনে হচ্ছে এমনি পারবে। যদি মাঠ শুকনো থাকে, ক্ষেতের মধ্যেও নামিয়ে দিতে পারবে। ট্রেন পারবে? আরে ট্রেন পারবে? ট্রেনের নির্দিষ্ট রাস্তা আছে, তাকে ওই রাস্তার উপর দিয়ে চলতে হবে, ফাইজলামি করার সুযোগ নাই। রাস্তা যাবে যেদিকে, ওরও ছুটতে হবে সেদিকে। হ্যাঁ, ভালো না লাগলে ট্রেন বন্ধ করে বসে থাকতে পারবে, কিন্তু এদিক সেদিক মোড় নেওয়ার, মোচন নেওয়ার সুযোগ নাই। ট্রেনের রাস্তা যেদিকে, তার আগাতে হবে সেদিকে। তা আমাদের জন্য আল্লাহ একটা
একটা রাস্তা দিয়েছে, সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। তো এই পথে যদি ট্রেন চলতে চায়, ট্রেনের সামনে বাধা আসে নাকি আসে না? কখনো আস্ত মানুষ, কখনো ভেড়া, কখনো ছাগল, কখনো গরু, কখনো গাড়ি, কখনো সাইকেল। যদি ট্রেনের সামনে কোনো বাধা পড়ে, ট্রেন তো জায়গার উপর ব্রেক দিয়া একদম জায়গার উপরে খাড়ায় যায়, তাই না? আরে পারে ট্রেন জায়গার উপর খাড়াতে। ট্রেন কি করে? কতক্ষণ প্যাতপুত প্যাতপুত করতে থাকে, হর্ন দিতে থাকে। কিন্তু হর্ন শুনে যদি কাজ না হয়, ইচ্ছে করার থাকে না, আল্লাহর নাম নিয়ে সামনে যেটা আছে ওটারে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ও আর গতিতে ছুটতে থাকে। তো মুমিন যদি জীবন চলে, জীবনে কোনো বাধা তো আসে না। কি কোনো বাধা আসে না? আসে। হ্যাঁ, বলবেন না হুজুর মানুষের বাধা আসে না, শুধু সাধারণ মানুষ হলে মনে হয় বাধা আসে। যার ঈমান হবে যেই স্তরের, তার উপর মুসিবত আসবে সেই স্তরের। সর্বযুগে সবচাইতে বেশি মুসিবত এসেছে আমার রাসূলের উপরে। নবী বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তো ঈমান যদি বেশি থাকে, পরীক্ষা আসবে না? আরে আসবে না? অবশ্যই আসবে। আমরা যখন জেলে গিয়েছিলাম 2021 সালে, একজন দুজন তো না, একসঙ্গে 1500। মাশাআল্লাহ, সরকারের বিশাল এক রেকর্ড। 2001 সালে এক হলুদ কার্ড খেয়েছে বেয়াদবের দল। আলেম উলামা শানে 1999 আর 2000 সালে বেয়াদবি করেছিল। মুফতি আমিনের জেলে ঢুকিয়েছে, শাইখুল হাদিস সাহেবকে জেলে ঢুকিয়েছে, মুফতি ইসহাক সাহেবকে জেলে ঢুকিয়েছে, আরো কত দেশশ্রেষ্ঠ আলেমকে জেলে ঢুকিয়েছে। বেয়াদবের দলকে আল্লাহ 2001-এ একটা হলুদ কার্ড দেখিয়েছে, সময় আছে সোজা হ, কয়দিনের জন্য রেস্টে থাক। 2008-এ আবার ক্ষমতা এসেছে, লেকিন বেয়াদবি তো আর ছাড়তে পারে নাই। রক্তের সঙ্গেই তো বেয়াদবি, রক্তের সঙ্গেই তো হিন্দুত্ববাদের দালালি, রক্তের সঙ্গেই তো এই দেশের জনগণের সাথে, মাটির সাথে প্রতারণার রাজাকারী। ছাড়বে কিভাবে? 2021-এ এসে এমন জুলুম করলো এই জাতির আলেমদের উপরে, ব্রিটিশ আমলের পর একসঙ্গে এত বেশি জুলুম কেউ করে নাই, কখনো করে নাই, একসঙ্গে এত আলেমের উপরে। ফলাফল আল্লাহ লাল কার্ডই দেখিয়ে দিলেন যে তোরে আর হলুদ কার্ড দেখালে হবে না রে শাকচুন্নি, তুই এবার ভাগ টাইনি, বিদায় হয় এখান থেকে। এমন এক লাল কার্ড দেখিয়েছে। আমাদের আশা আসে ইনশাআল্লাহ আর খেলায় নামতে পারবে না। যতই বলুক খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলতে বলতে মাইক ফাটাও গিয়ে খেলার মাঠ রেডি আছে, পাবলিকও মাঠে নেমে বসে আছে। আরে খেলোয়াড় রেডি, রেফারিও বাঁশি বাজাচ্ছে, লেকিন প্রতিপক্ষরে খুঁজে পাচ্ছে না, পাবে না, পাবে না ইনশাআল্লাহ। যদি আগামীতে 20 বছর 40 বছর পর আসেও, অন্তত এই বুই রেগুলার এই স্বপ্ন পূরণ হবে না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? কেউ যদি আলেম ওলামাকে মাজলুম হতে দেখে কষ্ট না পায়, আলেম ওলামা লাশ হয়ে জল থেকে বের হয়েছে এই দৃশ্য দেখে কষ্ট না পায়, আর নেতা নেত্রী নিয়ে কিছু বললে আগুন জ্বলে যায়, আমি মনে করি ও নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখালেন, পথের নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম ধরে চলতে হবে। চলতে গেলে বাধা আসবে, কিছু করার নেই, বাধার মোকাবেলা করে সামনে আগাতে হবে। আর বাধা যদি বেশি বড় বাধা হয়, বিশাল বড় ট্রাক, তাও আমাদের ওই ধরেন সিলেট থেকে বা আপনাদের নেত্রকোনা থেকে আসছে, পুরোটা পাথর বোঝাই করা, একদম ট্রেনের সামনে পড়েছে। ট্রেন কি করবে? জায়গার উপর ব্রেক করে দাঁড়িয়ে যাবে? সম্ভব না, এটা পারবে না। বেচারা এর উপরে আঘাত করবে, আঘাত করে হয়তো নিজেরাই সামলাতে পারবে না, লাইন থেকে ছিটকে পড়ে হয়তো যে চালাচ্ছে সেও মারা যাবে, সঙ্গে বগি কয়েকটা নিয়ে আরো মরবে, লেকিন শেষ পর্যন্ত গতি কিন্তু থামাবে না, আপন গতিতে ছুটে চলবে। মুমিনও এমনই, সামনে যদি বড় কোনো বাধা চলে আসে, যেমন আমাদের অতীতের পূর্বপুরুষদের উপর এসেছে, কিচ্ছু করার নাই, সেই বাধার সঙ্গে টক্কর লাগাতে হবে। কপালে বিজয় থাকলে বিজয় আসবে, বিজয় না থাকলে শাহাদাতের সুধা নসিবে জুটবে। লেকিন যতদিন জান আছে, কপাল নত হতে পারে না বাতিলের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম, যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, এটা না মেনে মুক্তির কোনো পথ নাই। এমন কি কোন নবীও মুক্তি পাবে না যদি আমার নবীরা পাওয়ার পর ঈমান না আনে। আমার রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি মূসা জিন্দা থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, আমারে মানা ছাড়া তার সামনে কোনো পথই খোলা ছিল না। ঈসা নবী আসবেন কিয়ামতের আগে, এসে নিজের শরীয়ত এবং তার উপর নাজিল হওয়া ইনজিল শরীফ সেটা বাস্তবায়ন করবেন, না
নাকি আমার রাসূলের শরীয়ত এবং কোরআনের শাসন কায়েম করবেন? জানেন সকলে। তাহলে আমার রাসূলের শরীয়ত কেন? শূকর হত্যা করবেন, ক্রুশ ভেঙে চূর্ণ বিচূর্ণ করবেন, হাদিসের মধ্যে আছে। কেন? কারণ আমার নবী এসেছে, এখন বাকি সব দরজা বন্ধ হয়েছে, অন্য নবীর জন্য দ্বিতীয় পথ খোলা নাই, তো পাপী উম্মতের জন্য কেমনে খোলা থাকবে? মুসলমান ছাড়া আর কেউ স্বর্গে যাবে, জান্নাতে যাবে, এমন কোন আকীদা যদি কেউ রাখে, ও সবার আগে জাহান্নামে যাবে। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? আর কেউ জান্নাতে যাবে? ইবাদত বন্দেগী করতে 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 জীবনটা তেজপাতা বানায় ফেলুক, যত কষ্ট করুক, এমনকি বৈরাগী সন্ন্যাসী হোক, মুসলমানদের তো আর বৈরাগী নাই। হুজুরদের মধ্যে বৈরাগী টৈরাগী আছে নাকি? নাই, সুযোগ নেই, ইসলামে হারাম। কিন্তু অন্যান্য ধর্মে বৈরাগী আছে না? বৈরাগী বুঝেন? বিয়া নাই, সংসার নাই, শাদী নাই, কিছু নাই, সারা জীবন ও নিরামিষ খেয়ে খেয়ে এভাবেই কাটিয়ে দিচ্ছে। তো দুনিয়ায় কষ্ট করছে কি জন্য? যে স্বর্গে সুখ পাবে? না রে, ফেরেশতারা বৈশা আছে তোরে বানানোর জন্য। কয়েকটা দিন দুনিয়াতে আছিস, ডিবি হারুনের মতো, জেনারেল আজিজের মতো, ছাগল মতিউরের মতো, কয়দিন লাফাবি, কয়দিন ছাপাবি, কয়দিন কোপাবি, বাস কয়দিনই। দিন যখন ফুরাবে, তারপর ফেরেশতারা এমন মারা মারবে, এমন জেলে নিয়ে ঢুকাবে, না কোনো কোর্ট থাকবে, না কোনো মুক্তির সুরত থাকবে, না জামিন নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে, না মুচলেখা দিয়ে বের হয়ে আসার কোনো পথ থাকবে। তো জান্নাতে যাবে একমাত্র কারা? আর একমাত্র কারা? মুসলমানরা যারা রাসূলের উপর ঈমান এনেছে। এজন্য একটা কথা বলি, অনেকের পছন্দ হবে না হয়তো, জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা। কি জায়গা? আর জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা। বলবেন হুজুর গ্রামের মানুষ আমরা, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বুঝি? হ্যাঁ বুঝবেন, সহজে বুঝবেন। মুসলমান একটা সম্প্রদায়। মুসলমান কি? একটা সম্প্রদায়। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, আরো যা আছে এগুলো আরো বিভিন্ন সম্প্রদায়। জান্নাত সাম্প্রদায়িক জায়গা, মানে জান্নাত একটা সম্প্রদায়ের জন্য বরাদ্দ, দ্বিতীয় কেউ সেখানে যাবে না। কোন সম্প্রদায়ের জন্য বরাদ্দ? নাস্তিকদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। কাদের জন্য? মুসলমান। এখন মুসলমান ছাড়া যারা আছে, যত ভালো হোক, যত দান খয়রাত করুক, যত মানব সেবা করুক, আল্লাহ দুনিয়াতে প্রতিদান দিবেন, অবশ্যই দিবেন, লেকিন জান্নাতে আল্লাহ কাউকে দিবেন না, একমাত্র মুসলমানদেরকে দিবেন। অপরদিকে জাহান্নাম অসাম্প্রদায়িক জায়গা, জাহান্নামে সবাই যাবে। মুসলমান পাপী যেগুলো আছে এরাও যাবে, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানি সব যাবে। সকলে মিলে ভাগে যোগে থাকবে। আজকে বাংলাদেশে ইসলামের পক্ষে কথা বললে এক শ্রেণীর মানুষের লেঞ্জার মধ্যে আগুন জ্বলে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? হয়। এক শ্রেণীর মানুষের লেঞ্জায় আগুন জ্বলে। মূর্তি যদি কেউ ভাঙে, পূজার মূর্তি বলছি না, ওটা ভাঙার পক্ষপাতী আমরাও না, কোন হুজুরও এটার পক্ষে ফতোয়া দিবে না, লেকিন আরো কিছু ভাস্কর্য আছে না, প্রতীক আছে না, যেগুলো দিয়ে গোটা বাংলাদেশটা ভরে রেখেছে। কিসের জন্য? বাংলাদেশের যাতে রহমতের ফেরেশতা ঢুকতে না পারে। আপনারা বিভিন্ন ব্যাখ্যা করতে পারেন, হুজুর দেশ সাজানোর জন্য, দেশ সুন্দর করার জন্য। আরে তোর মাথা, তোর মুন্ডু, এই যদি ড্যাডিজানের ছবি দিয়ে বাংলাদেশটা না ভরে সুন্দর সুন্দর গ্রাফিতি আঁকতো, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি করতো, সুন্দর সুন্দর বিভিন্ন প্রতীক বানাতো, ঝর্ণা বানাতো, এতে বেশি সুন্দর হতো নাকি হতো না? ওই ড্যাডিজানের মুখটা দেখতে দেখতে তো এক এক জায়গায় এক এক রকম, কোন জায়গায় মোটা, কোন জায়গায় চিকন, কোন জায়গায় লম্বা, কোন জায়গায় মুখ নাই খালি আঙ্গুলটা, আবার কোন জায়গায় হলো তার পুরো শরীরটা। ময়মনসিংহের বিভিন্ন জায়গায় আছে, একটা মোড় আছে, আমি নাম নাই বলি, ওই রাস্তার মধ্যেই দেখা যায় পুরো প্লাজো পরে রেখেছে। প্লাজো বুঝেন? ওই মহিলারা পরে না, সেলোয়ারের মতো একটা, ওই ড্যাডিজান অফ দ্য নেশন, তারে পুরো প্লাজো পরিয়ে রেখেছে। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই, আমি জায়গার নাম বলতে পারবো, দেখে আইসেন। এগুলো দিলে ড্যাডিজানের মনে খুব ইজ্জত বাড়ে। এক জায়গায় তো ড্যাডিজানের হাতে জিনিসও ধরিয়ে রেখেছে, যেটা টান দিত মাঝে মাঝে। আরে ভাই, জিন্দাকালে পাপ করতো রাখ না, মরার পর পাপের স্মৃতিটা নতুন করে স্মরণ করিস না। কিন্তু এগুলো করেছে নাকি করে নাই? ফায়দা কি হয়েছে? ঘরে ছবি থাকলে ওই ঘরে ফেরেশতা আসে না। কোন ফেরেশতা আসে না? গজবের ফেরেশতা আসে না। কোন ফেরেশতা আসে না? রহমতের ফেরেশতা আসে না। আপনার বাপের ছবি যদি ঘরে থাকে ফেরেশতা আসবে না, মায়ের ছবি যদি ঘরে থাকে ফেরেশতা আসবে না। এমনকি যারা পত্রিকা পড়েন, এ যুগে কমই পড়ে, যারা পড়েন পত্রিকা যতক্ষণ পড়েন ঠিক আছে, এরপর আড়াল করে রাখবেন, ঢেকে রাখবেন, প্রয়োজনে কোনো একটা কাপড় উপর দিয়ে রাখবেন। কেন? পত্রিকায় ছবি থাকে নাকি থাকে না? যখন পড়েন না এমনি রেখে দিয়েছেন, এটাও ছবি
ছবি, এটার কারণেও ঘরে ফেরেশতা আসবে না। এমনকি এখন তো আইন বানিয়েছে, আইন অফিস আদালতে ওই ড্যাডি জানের, পাপা জানের, ফাদার অফ দ্য নেশনের ছবি টানিয়ে রাখতে হবে। এমনকি এটা দেখবেন ইসলামিক ফাউন্ডেশনেও আছে, দেখবেন মডেল মসজিদের অফিস কক্ষেও আছে, দেখবেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের রুমেও আছে। আছে নাকি নাই? আছে নাকি নাই? এমনকি মন্ত্রী যারা হবে, উপদেষ্টা যারা হবে, প্রত্যেকের রুমে রাখতে হবে। এটা নাকি আইন। কেন আইন বানিয়েছে? অনেক ব্যাখ্যা আপনি হাজির করতে পারেন, বলবেন চেতনা, বলবেন প্রেরণা, বলবেন এটা সেটা, লেকিন আমি বলবো এনেছে একটা রুমেও যাতে রহমতের ফেরেশতা ঢুকতে না পারে, ইবলিস শয়তান যাতে ঢুকে সবগুলারে নিজের গোলাম বানিয়ে রাখতে পারে। তাহলে যেই ঘরে ছবি থাকে ওই ঘরে যদি ফেরেশতা না আসে, গোটা বাংলাদেশ দিয়ে যদি ছবি দিয়ে সয়লাভ হয়ে যায়, খুব ফেরেশতা আসবে বাংলাদেশে। কে আসবে? ফেরেশতা না আসলে কে আসবে? মানুষ শয়তান আর জিন শয়তান গুলো আসবে। মানুষ শয়তান যেমন ওই দিল্লির ওই গুজরাটের কসাই, ওই গুজরাটের কসাই, এ টাইপের মানুষ শয়তান গুলো আসবে। আর জিন শয়তান তো আসবেই, এসে এসে এক একজন রে ধীরে 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 নষ্ট করতে থাকবে। এমন নষ্ট করা করবে, দেখেন না নেত্রী এককালে বলতো, গর্ব করে বলতো, ফজরের নামাজ মিস হবে দূরের কথা, সূরা ইয়াসিনও নাকি মিস হয় না, তাহাজ্জুদও নাকি জীবনে কাজে করে না, সকালবেলা উঠে সবার আগে খোঁজে যায় নামাজ আর পাক কোরআন। বাহ, শুনলে ভালোই লাগতো। এমন নেত্রীকে আর পয়সা দিয়ে কোথাও পাওয়া যাবে? এমনকি ক্ষমতায় আসার আগে মাথায় হিজাবও থাকতো। হজের মধ্যে গেলেও দেখবেন সেই হিজাবটা পরে স্পেশাল ভাবে নিজেকে আবৃত করে রাখতো। এমনকি বলতো মদিনা সনদ দিয়ে দেশ চালাবে। শুনলে যে মজা লাগতো, মনে হতো আয় রে, বাংলাদেশটা মনে হয় শীঘ্রই মক্কা মদিনায় রূপান্তরিত হতে যাচ্ছে। আর কি লাগে? আবু বকরের যুগ দেখি নাই, ওমর ওসমান আলীর যুগ দেখি নাই, মনে হয় আমরা এই টাইপের কিছু একটা দেখতে যাচ্ছি। লেকিন কয়দিন পর দেখা গেল যা বলেছে ঠিক তার উল্টোটা হচ্ছে। মসজিদের মধ্যে ঢুকে ঢুকে পর্যন্ত নামাজিকে পিটিয়েছে, নামাজের রক্ত দিয়ে ঢাকা শহরকে পর্যন্ত রঞ্জিত করেছে। আরে সেই শাপলা চত্বরে আমাদের ভাইদেরকে যখন শহীদ করেছে, আমরা তো সেখানে উপস্থিত, দৃশ্যগুলো তো আজ চোখের সামনে। আল্লাহর বান্দারা কি করছিল সেখানে? তখন কি হচ্ছিল? সবাই কেউ নামাজ পড়ছিল, কেউ তেলাওয়াত করছিল, কেউ তাসবিহ টিপছিল, কেউ হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত আর মোনাজাত করছিল। এমন অবস্থায় চারদিক থেকে যে নির্মম ভাবে গুলি চালিয়েছে, আর এটা তো খোদার আরশ চমকে উঠেছে। মাজলুমের বদদুয়া এমন এক বদদুয়া, আল্লাহ রাসূল বলেছেন মাজলুমের বদদুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার বদদুয়া করতে দেরি হয়, রবের আরশকে পড়তে দেরি হয় না। তো দেখা গেল এত বড় ইবাদত গুজার সাজে, কিন্তু মানুষ গিয়ে যখন তার বাড়ি দখল করে, তার ফ্রিজের ভেতর যা আছে, পুকুরের ভেতর যা আছে, রান্নাঘরে যা আছে, সব খুঁজে খুঁজে বের করে আনে, তন্ন তন্ন করে বেডরুমও চেক দেয়, দেখা যায় বিদেশি জিনিসপত্র আবার ঠিকই পাওয়া যায়, তবে ইবাদত বন্দেগী তেমন কিছু পাওয়া যায় না। কি জানেন না আপনারা? এই বুড়ি বয়সে এমন এমন জিনিসও পাওয়া যায়, হায় আল্লাহ, আমার নামও গুলা মুখে আনা সম্ভব না। লজ্জা শরমের একটা ব্যাপার স্যাপার তো আছে, বয়সেরও তো একটা লিমিট আছে। আরে দাদির বয়সী, নানির বয়সী, এখানে যারা আছেন অনেকের দাদি নানির বয়সী না, আরে অনেকের দাদি নানির বয়স 70, বেডির তো প্রায় 80। এই বয়সও বিদেশি জিনিসপাতিও পাওয়া যায়। হায় রে আল্লাহ, কি কাজে লাগে আল্লাহ ভালো জানে। লেকিন কোরআন তো খুঁজে পাওয়া গেল না, জায়নামাজ তো খুঁজে পাওয়া গেল না, তো ইবাদত আবার কেমনে কেমনে হতো রে ভাই? আমার মাথায় তো ধরে না। এগুলো কি অবাস্তব কথা বলছি, বানোয়াট কথা বলছি? যে প্রসঙ্গে বলছিলাম, নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো মুক্তির পথ আছে? এবার আসেন, আমার নবীর আদর্শ তথা ইসলাম তথা দ্বীন কয়টা? আরে কয়টা? ইসলাম কয়টা? নাকি 10টা 20টা? ইসলাম কয়টা? এই যে কাদিয়ানীরা যে ইসলামে বিশ্বাস করে, আমরা কিন্তু ইসলামে বিশ্বাস করি না। ওদের ইসলামে আমাদের ইসলামে পার্থক্য আছে। কাদিয়ানীরা নিজেদের মুসলমান বলে না, আরে বলে না, কি বলে না, কি মুসলমান বলে? বলে আহমদি মুসলিম, আহমদি। অনেকে শুনলে ভাবে আমার নবীর এক নাম আহমদ, ওই বিবেচনায় মনে হয় আহমদি। আসলে এই বিবেচনায় না, ওদের নতুন নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী, ওই গোলাম আহমদ ওই বিবেচনায় সে সেজেছে আহমদ, আর তার অনুসারীরা পরিচয় দেয় আহমদি। মজার একটা কিচ্ছা আছে, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর খানদানের এক সদস্য, আমির শরিয়াত, তার সঙ্গে একবার বিতর্ক হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। তো গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমি নবী, তিনি বলছেন দলিল কি? বলেছে কোরআন দলিল, তাওরাত দলিল, জাবুর দলিল, ইনজিল দলিল। আরে কিভাবে? যে কোরআন খুলেন 28 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠা সূরা সফের আয়াত, আল্লাহ বলেছেন ঈসা নবী তার উম্মতকে সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক
একজন নবী আসবে যেই নবীর নাম হবে আহমদ। সে বলছে কোরআনে আছে যে আহমদ নবী হবে, ইনজিলে আছে আহমদ নবী হবে, তাওরাতে আছে আহমদ নবী হবে, জাবুরে আছে আহমদ নবী হবে। তা আমি নবী হওয়ার পক্ষে দলিল সব জায়গায় আছে, তোমরা অস্বীকার করো কিভাবে? তিনি দেখলেন যে পাগলরা এত সহজে বোঝানো যাবে না, তিনি এবার তার সাই দিয়ে ধরলেন ইব্রাহিম নবীর মতো করে, বললেন বেটা আগে শোন, মাথা ঠান্ডা কর, তোর নাম তো আহমদ না, তোর নাম গোলাম আহমদ। গোলাম আহমদ মানে বুঝেন আহমদের গোলাম, তাহলে তোর নাম তো আহমদ না, তোর নাম গোলাম আহমদ। তাহলে তুই কিভাবে নিজের আহমদ বলছিস? গোলামের পক্ষে তো আয়াত নাই, গোলামের পক্ষে তো হাদিস নাই, ভবিষ্যৎবাণী নাই। আচ্ছা শুধু আহমদের পক্ষে, তুই তো আহমদ না, তুই হচ্ছিস আহমদের গোলাম, তাহলে এটা তো তোর সঙ্গে যায় না। পরে বলল না রে, আগে কি আছে পরে কি আছে এটা দেখার বিষয় না, আহমদ তো আছে। তো কথা তো সঠিক, আগে কি আছে পরে কি আছে দেখার বিষয় না, আহমদ তো আছে, ব্যাস আর কি লাগে। এবার তিনি তারে বললেন, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী ভালো বিতর্ক করতে জানতেন, কথা বলতেন পয়েন্টে পয়েন্টে, বাতিলের লাগতো জয়েন্টে জয়েন্টে। এবার তিনি তারে বললেন যে আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার গোলাম বাদ, আহমদ তুমি নিবা, নিয়ে সব দলিল তোমার লগে ফিট করবা, এটাই তোমার কারিশমা, তুমি তোমার দলিলে একমত? বললো হ্যাঁ, দলিল তো আমিই দিলাম, একমত হব না কোন দুঃখে? তিনি বললেন আমার নাম কি? বলো তোমার নাম আতাউল্লাহ। আতা মানি দান, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর দান, আতাউল্লাহ তার নাম। তিনি বললেন আচ্ছা আমার নামের প্রথম অংশ কি? আতা। দ্বিতীয় অংশ কি? আল্লাহ। তুমি কি করছিলা? যে নামের প্রথম অংশ বাদ দিয়ে দিয়েছিলাম, দ্বিতীয় অংশ রেখে নিজেরা নবী দাবি করেছিলাম। ঠিক আছে, তাহলে তোমার দলিল দিয়ে আমি কামটা করলাম, আমার নামেরও প্রথম অংশ বাদ, আতা বাদ, তোমারও যেমন গোলাম বাদ, আমারও আতা বাদ, কি বাকি থাকলো? বলে আল্লাহ। বললো আমি তোরে নবী বানায় পাঠাই নাই, যা জায়গার উপরে ধরা, কারণ সে আহমদ দিয়ে দলিল দিয়েছে, উনি আতা বাদ দিলে যা থাকে এটা দিয়ে দলিল দিয়েছেন। যদিও স্বাভাবিক প্রক্রিয়া এই দলিল তিনি দিতেন না, লেকিন কাটা দিয়ে কাটা উঠাতে হয় না, এখন কাটা দিয়ে কাটা উঠিয়েছেন, তা বহিতা ওর মুখ বন্ধ হয়ে গেল, জবাব দেওয়ার কিছু থাকলো না। আরে একবার গাড়িতে উঠেছেন, এক লোকের সঙ্গে পড়েছেন, ওই লোককে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বললো আমার নাম কালবে আলী, শিয়া। শিয়া এখন নাম রেখেছে কি কালবে আলী। আলী তো চেনেন, আলী মানে আমি আলী হাসান উসামা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কি। আলী আর কালব মানে হইল কুত্তা, ডগ ডগ, কালবে আলী মানে হলো আলীর কুত্তা। তিনি অবাক হয়ে বললেন হে আল্লাহর বান্দা, এটা আবার কেমন নাম? এখন কালবে আলী সেই সময় শিয়াদের সারা দুনিয়া কাঁপানো এক আলেম ছিল, জবরদস্ত আলেম ছিল, সবাই চিনত, কিন্তু সে আতাউল্লাহ শাহ বুখারীকে চিনত না। ওই যুগে তার ক্যামেরা ট্যামেরা ছিল না, চেহারা ভাইরাল ছিল না, নাম জানতো কিন্তু চিনত না। তো তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তাহলে এই নাম তুমি কেন রেখেছো? বললো আরে আলী জান্নাতে যাবে, আলী যদি জান্নাতে যায়, পাক পাঞ্জাতন যদি জান্নাতে যায়, আমরা তো তাদের পায়ের ধুলার সমান, আমরা তো তাদের দরবারের কুত্তা, আমাদেরকেও কি ভুলে যাবে? নাম রেখেছি যাতে করে আলীর কুত্তা হয়ে আমি জান্নাতে যেতে পারি। এবার তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার নাম কি? এখন নাম তো আতাউল্লাহ শাহ বুখারী, এটা বললে তো খেল খতম। তিনি বললেন আমার নাম কালবুল্লাহ, আল্লাহর কুত্তা। বললো হায় হায়, এটা আবার কেমন নাম? বললো না তোমারটা যেই যুক্তিতে আলীর কুত্তা, আমারটাও একই যুক্তিতে আল্লাহর কুত্তা। বললো আল্লাহর কুত্তা কোন বিবেচনায়? বললো আরে পাগল, জমিনের মধ্যে যেগুলো কুত্তা আছে এগুলো কার কুত্তা? মানে মাখলুক তো আল্লাহর মাখলুক না, খালেক তো আল্লাহ। আল্লাহর কুত্তা যেগুলো, এগুলোই দুনিয়াতে ইজ্জত পায় না, আর আখেরাতে জান্নাতে যাবে এমন দলিলও দেখাতে পারবা না। আর সেখানে তুমি আল্লাহর কুত্তা না হইয়া হইছো আলীর কুত্তা, তো আল্লাহর কুত্তাই যেখানে দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছে, আখেরাতে মাটির সাথে মিশে যাবে। আর আলীর কুত্তা হয়ে তুমি স্বপ্ন দেখছো দুনিয়াতেও ইজ্জত পাবা, আখেরাতেও চলে জান্নাতে চলে যাবা, এটা কিভাবে সম্ভব হতে পারে? তো বলছিলাম যে কাদিয়ানীদের ইসলাম আমাদের ইসলাম কি এক না আলাদা? আরে এক না আলাদা? অবশ্যই আলাদা। যদি বলেন ওদেরটা হক তাহলে আমাদেরটা ভুল, যদি বলেন আমাদেরটা হক তাহলে ওদেরটা ভুল। যদি বলেন কাদিয়ানীরা কাফের না, যেমন অনেক ফ্যাসিস্টের অনেক দালাল এই কথা বলতো কাদিয়ানী কাফের না, কে মুসলমান কে কাফের এগুলো আল্লাহ দেখবে, আমাদের দেখার বিষয় না। তো যদি বলেন কাদিয়ানী কাফের না, তাহলে বলতে হবে আপনি কাফের। কেন? কারণ আগেই বললাম দুই বিপরীত জিনিস একসঙ্গে সত্য হতে পারে না। এখন দিন নাকি রাত? দিন নাকি রাত?
সবাই বললেন রাত। একজন যদি বলে এখান থেকে দিন, তাহলে হয়তো আপনারা সত্য, না হলেও সত্য। যদি ও সত্য হয় আপনারা মিথ্যা, আর যদি আপনারা সত্য হন তাহলে অবশ্যই সে মিথ্যা। কাদিয়ানরা বলে নবীর পর নবী আছে, কাদিয়ানরা বলে গোলাম আহমদি মাহদি, গোলাম আহমদি ঈসা, গোলাম আহমদি মারিয়াম। আমার মাথায় ধরতে চায় না, একই মাল এতগুলো হয় কিভাবে? বেটা একটা হয়তো মাহদি হয়, না হলে ঈসা হয়, না হলে মারিয়াম হয়। এমনকি মারিয়াম দাবি করতে পর্যন্ত বিবেকে বাঁধে না। আরে তুই পুরুষ, পুরুষ দাবি কর, লেডিস দাবি করস নিজের কিভাবে? মারিয়াম কিভাবে দাবি করেছে? তার বইয়ের মধ্যে সে নিজে লিখেছে 2 বছর নাকি খোদা তাআলা তার লেডি বানিয়ে রেখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 2 বছর নাকি তার মাসিকও হয়েছে। কোন রাস্তা দিয়ে হয়েছে আল্লাহ ভালো জানে। এই 2 বছর নাকি পর্দা পশিদাও করেছে, পরপুরুষের সামনে আসে নাই। এর মধ্যে নাকি প্রেগন্যান্ট হয়েছে। কে পেট বাঁধিয়েছে আল্লাহ ভালো জানে। এই প্রেগন্যান্ট হওয়ার পর 10 মাস পর নাকি হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সে আবার পুরুষ হয়েছে। তখন খোদা তাআলা নাকি তারা জানিয়েছে সেই এখন পুত্র, তার নাম ঈসা। এতদিন সে ছিল আম্মা, নাম ছিল মারিয়াম, এখন সে পুত্র, তার নাম ঈসা। এটা যদি গাঁজাখুরি না হয়, গাঁজাখুরি বলে কেন? কিছু মানুষের ব্রেন এত ঢিলা হয়ে যায়, আল্লাহ কাপড় পর্যন্ত শরীরে রাখে না, কাপড় পর্যন্ত শরীরে রাখে না। লোকে গিয়ে তারে নাম দেয় ল্যাংটা সাবাবা। আরে তুই পাগল হয়েছিস হরে বেটা, কিন্তু পাগলেরও দেখি মরিদের অভাব পড়ে না। আর আমাদের বাংলাদেশ তো মাশাআল্লাহ, এখানে কারো মরিদের অভাব নাই। যে যেমনে মানুষের পকেট কাটতে পারে। কেউ বলবে জান্নাতের টিকিট দেব 1000 টাকা, জান্নাতের টিকিট দেব, ওরও সে একটা গরু। এমনকি আপনাদের মনে থাকার কথা, লক্ষাধিক ইমামের সামনে ডিম বিরিয়ানি খেয়ে এক জ্ঞান পাপী শেখ হাসিনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। মনে নাই? লক্ষাধিক ইমাম, সাধারণ মানুষ, ইমাম ইমাম সমাজের নেতা, মসজিদের ইমাম খতিব, এই লক্ষাধিক ইমামের সামনে এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে, হায় রে আল্লাহ, মুরগি বিরিয়ানি খেলে কি ফতোয়া দিত আল্লাহ ভালো জানে। আর যদি বিফ বিরিয়ানি খেত তাহলে যে কি হতে পারে এটা আল্লাহ ভালো জানে। খালি ডিম বিরিয়ানি খেয়েছে, দাম কত হবে? 20 টাকা, 30 টাকা, 50 টাকাই ধরলাম বেশি থেকে বেশি। না ধরলাম এটা ওই শেখ হাসিনার থেকে এসেছে, দাম আর একটু বেশি, 500 টাকা। ভালো কথা, তো জান্নাতের টিকিটের দাম নেই 500 টাকা। আরে হাস্যকর ব্যাপার না? কিন্তু এই ফতোয়া দিয়েছে নাকি দেয় নাই? কেউ বলে আমার কাছে মুরিদ হলে জাহাজে করে তোমাকে নিয়ে যাব জান্নাতে। ভালো কথা, জাহাজ চালাবো কি তোমার মস্তকের উপর দিয়ে? আরে কিয়ামতের ময়দানে জাহাজ চালাতে পানি লাগবে না? পানি পাবো কোথায় রে ভাই? আরে শুকনা মাঠের উপর দিয়ে কি জাহাজ চলে? এই জাহাজকে চাক্কাওয়ালা জাহাজ নাকি? তো নাম গাড়ি দিয়ে দিলেই হয়। কিন্তু মুরিদ হও, আমার নৌকায় করে, আমার জাহাজে করে নিয়ে যাব তোমাদেরকে জান্নাতে। এমনকি নৌকা মার্কা যাদের প্রতীক ছিল, মনে নাই আপনাদের? নৌকা মার্কা যাদের প্রতীক ছিল, কয়টা বই লাগবে? ইসলামিক ফাউন্ডেশনে চলে যান, বই পাবেন, বই যেখানে নৌকা মার্কারে জান্নাতি প্রতীক সাব্যস্ত করা হয়েছে নূহ নবীর নৌকার সঙ্গে তুলনা দিয়ে। ঈমান থাকবে? আর ঈমান থাকবে কিসের সাথে? কি পান্তা ভাতে ঘি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইসলাম কি একটা না অনেকগুলা? আর ইসলাম একটা না অনেকগুলা। তো কাদিয়ানি ইসলাম সত্য হলে আমাদেরটা সত্য না, আমাদেরটা সত্য হলে ওদেরটা সত্য না। তা আমরা তো মানি অবশ্যই আমাদেরটাই সত্য, তাহলে ওদেরটা সত্য না মিথ্যা? বাউলবাদী ইসলাম যেটা আছে, বাউলবাদী ইসলাম, লালনবাদী ইসলাম, হাসন রাজাবাদী ইসলাম, মমতাজবাদী ইসলাম, ওই ইসলাম আর আল্লাহ নবীর আনিত ইসলাম এক না আলাদা? আরে এক না আলাদা? তো যদি বলেন ওদেরটা হক যে ইসলাম মেনে গাঁজাও খাওয়া যায়, কি গাঁজা খাওয়ার দলিল শোনেন নাই আপনারা? কি শোনেন নাই এখনো? হ্যাঁ আল্লাহ সহি দলিল চলে এসেছে। আমি আগের যুগের কেচ্ছা বলছি না, এই যুগের দলিল। যারা শোনেন নাই বাড়িতে গিয়ে শুনে নিয়েন। গাঁজা খাওয়ার পক্ষে দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে। 2.5 গ্রাম পর্যন্ত নাকি খাওয়া যাবে, বেশি খেলে আবার পাপ হবে, লিমিট ক্রস হবে। কত? 2.5 গ্রাম খাওয়া যাবে। দলিল কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রবের কোন নিয়ামত অস্বীকার করবা বান্দা? তো বলছে আরে আল্লাহর মাখলুক, গাঁজা পাতা তো আমরা বানাইনি, আল্লাহ বানিয়েছে, আল্লাহর মাখলুক, আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেছে বান্দা রবের কোন নিয়ামত অস্বীকার করবি? তা আল্লাহর নিয়ামত যদি অস্বীকার না করি, স্বীকার করি, তাহলে একটু তো খেয়ে দেখা লাগবে, না রবের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে? এজন্য 2.5 গ্রাম নাকি খাওয়া যাবে। কি শোনেন নাই? আমি যদি ওর কাছে পেতাম না, ওরে 2.5 গ্রাম বিষ খাওয়াই দিতাম ধরে, যে এটাও আল্লাহর মাখলুক, এটাও আল্লাহর নিয়ামত, খা বেটা। যদি বলতো যে না বিষ খাওয়ালে তো আবার মার্ডার মামলার আসামি হতে হবে, তো একটু সফট করে দিতাম। বাথরুমের মধ্যে এগুলো পাওয়া যায় না, হলুদ হলুদ, এগুলো উঠিয়ে
থেকে কাউকে দিয়ে উঠিয়ে 2.5 গ্রাম ওরে জোর করে ওর মুখ দিয়ে ঢুকিয়ে দিতাম যে এটা আল্লাহর নিয়ামত, খা, দিল থেকে শুকরিয়া আসবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তাহলে এইরকম ইসলামের সাথে আমাদের রাসূলের ইসলামের সম্পর্ক আছে। বর্তমান বাংলাদেশ ওই হুমকির মুখে পড়ে গিয়েছে। আপনাদের এখন হয়তো যারা খবর রাখেন জানার কথা, এমন এমন মুসলমানরা এই স্বাধীন বাংলাদেশে আমাদের মাথার উপর চেপে বসেছে, যাদের বোরকা নিয়েও চুলকানি, দাড়ি নিয়েও চুলকানি, আর ইসলামী খেলাফত নিয়ে তো চরম চুলকানি, আর জিহাদের কথা শুনলে তো তেলে বেগুনে চলে ওঠে। এই যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়ে মাইক একটা হাতে পেয়ে ডাইরেক্ট বলে বসেছে 2024-এ মেয়েদের বোরকা পরার কি দরকার আছে? তো বোরকা কত সাল পর্যন্ত পড়তে হবে? 1995, 2010, 2022 বোরকা পরার কি এক্সপায়ার ডেট আছে নাকি? তো ঠিক আছে, মানলাম যে নারীদের বোরকা পরলে তোমার জ্বলে, তো তোমার গায়ে কাপড় কোন দুঃখে রে ভাই? তোমার গায়ে কাপড় দেখলে আমাদেরও জ্বলে। তোমরা না বান্দরের নাতিপতি বলে তো যে ডারউইনিজম বিবর্তন তত্ত্ব, যে আমরা বান্দর থেকে এসেছি, শিম্পাঞ্জি থেকে এসেছি, হনুমান থেকে এসেছি, এমনকি নিজেদেরটা বললে আফসোস লাগতো না। ওই দীপমণি ছিল না শিক্ষামন্ত্রী, নওফেল ছিল না পরে শিক্ষামন্ত্রী, ওরা যদি বলতো ওরা ওদের আব্বার নাম বান্দর, আমরা বলতাম মাশাআল্লাহ মারহাবা, আমাদের মানতে কোনো আপত্তি নাই, আমরা তোমার বাবার পরিচয় বড় সন্তুষ্ট। যদি জাফর ইকবাল বই লিখতো যে হনুমান হলো আমার আব্বা, কারণ হনুমানের লেজটা অনেক লম্বা, আমরা বলতাম মাশাআল্লাহ মারহাবা, আমরা খুশি আছি। এবং বান্দর আর হনুমানকে যেভাবে খাঁচায় ভরি, তোদেরকেও খাঁচায় ভরতে আমরা রাজি আছি। কিন্তু নিজেদেরটা বলবে না। এমন করে যদি বলেন বান্দরের পুত, রাগ করবে, হনুমানের বাচ্চা রাগ করবে। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে 7, 8, 9, 10 এই স্কুল কলেজের বাচ্চাদের মাথায় ঢুকাবে আমরা নাকি নবীর সন্তান, না আমরা নাকি বান্দরের সন্তান, নাউযুবিল্লাহ। তো মানলাম তোদের বিজ্ঞান মানলাম, বান্দর কি পোশাক পরে? ময়মনসিংহের বান্দরটি পরে মনে হয়? আরে বান্দর পোশাক পরে? আমাদের সিলেটে বান্দরের অভাব নেই, আমাদের বাসায়ও মাঝে মধ্যে এসে ঢোকে। জীবনে আমি কোনো বান্দর দেখি নাই গায়ে পোশাক আছে, আপনারা দেখেছেন? তো বান্দরের গায়ে যদি পোশাক না থাকে, এবং তুই যদি নারীর পোশাক নিয়ে তোর ভেতরে আগুন জ্বলে, আগে নিজের গায়ের পোশাক খোল, উপরেরটাও খোল, নিচেরটাও খোল, আগে জন্মদিনের পোশাকে আস। জন্মদিনের পোশাক মানে যেই পোশাক পরে জন্ম নিয়েছে, এরপর শাহবাগে গিয়ে সোজা হয়ে খাড়া, তারপর জাতির উদ্দেশ্যে বয়ান দে নারীদের গায়ে পোশাক দেখতে চাই না। বেটা নিজেরটা খোলার খবর নাই, আর নারীদের দিকে বাঁকা চোখে তাকাস। এই জাতি তোদের মতো লোকদের গায়েও বেশি দিন পোশাক রাখবে না। স্বাধীন দেশেও যদি নারীর পোশাক নিয়ে কটূক্তি হয়, কলেজ ভার্সিটিতে যারা পড়ে একটু খোঁজ নিয়ে দেখেন তো যে ওরা দাড়ি রাখলে গালি শোনা লাগে কিনা, নামাজ পড়লে ঠিক মতো গালি শোনা লাগে কিনা, আরে ফেসবুকের মধ্যে যদি ধর্মীয় পোস্ট দেয় গালি শোনা লাগে কিনা, কোন হুজুরের সাথে যদি সম্পর্ক রাখে গালি শোনা লাগে কিনা, এমনকি জঙ্গি হওয়ার আলামত বানিয়ে রেখেছে এগুলোকে। এখন দেখেন না, ইসলামের কোন সংগঠন করলেও পরিচয় দিতে পারে না বছরের পর বছর জুড়ে। কেন? পরিচয় দিতে দেরি, জেলখানায় নিয়ে ঢুকাতে দেরি না। এক একজনের মামলা শুনলে মাথাই ধরে না। কেউ বলে হুজুর 100টা মামলা, 200টা মামলা। আমরা কাশিমপুরে আল্লাহর এক বান্দারে পেয়েছি মাত্র 313টা মামলা। আমার এক মামলা নিয়ে আমার জিন্দগিতে ইসবাত, 1 বছর জেল খাটলাম, 3 বছর হাজিরা দিলাম, আরে জীবন বরবাদ। 313 মামলা, বছরে দিন কয়টা? ওর যদি এক এক মামলা এক এক দিন হাজিরা দেওয়া লাগে, জীবনে আর কিছু বাকি থাকবে? তো সব মামলা তো এক জায়গায় না, একটা ঢাকা, একটা সিলেট, একটা চিটাগাং, একটা কুমিল্লা, একটা খুলনা। ওর আর জীবনে কিছু করে খাওয়া লাগবে না, হাজিরা দিতে 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 বাকি জীবন শেষ হবে। এগুলো হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমনকি সবচাইতে বেশি, এটা বলে আলোচনা শেষ করব, সবচাইতে বেশি আপনারা এখন সতর্ক হন আউল বাউল লালনের ইসলামের ব্যাপারে। এই যে ময়মনসিংহে একটা ভাস্কর্য ভেঙেছিল, আপনাদের মনে আছে হয়তো, ভাঙে নাই? এটা গিয়ে দেখেন নতুন করে সম্ভবত সংস্কার করেছে। আমার দেখার তৌফিক হয় নাই, তবে পত্রিকায় আমি খবর পড়েছি নতুন করে নাকি সংস্কার করেছে, আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন হাত দিল এটার গায়ে? আরে আলেম ওলামা মরে যায়, তাওহীদ জনতার বুকে গুলি চলে, এগুলো নিয়ে আফসোস নাই। এমনকি এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে আজও তালিকা নাই, তালিকা নাই। শহীদের রক্তের মূল্যায়ন নাই। 18,000 আহত হয়ে পড়ে আছে, খবর নাই। কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, কেউ জীবনটা কোরবান করে ফেলেছে। বাকি জীবনটাকে অন্ধকার দুনিয়া মানে না দেখে দেখে কাটিয়ে দিতে হবে। আর এই 18,000 আহত রোগীর খবর নাই, সেবা নাই, শুশ্রূষা নাই। খেতে পাচ্ছে
নাকি পাচ্ছে না, এগুলো নিয়ে টেনশন নাই। ওরা আছে কয় টন ইলিশ পাঠাবে ইন্ডিয়ারে, মোদিজির মুখে কেমনে হাসি ফোটাবে, এই সমস্ত শয়তানি আর ভণ্ডামি। ত্রাণের টাকা নিয়ে পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছে, খাবার যা দিয়েছে মানুষ এমনি নষ্ট হচ্ছে। তোমার অ্যাকাউন্টে রাখার জন্য মানুষের ঠেকা পড়েছে টাকা দেওয়ার জন্য, বিশ্বাস ধীরে 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 নষ্ট হচ্ছে। ক্ষমতা জিনিসটাই কেন জানি এমন, ভালো মানুষেরও খারাপ বানিয়ে ছাড়ে, মানুষেরও ধীরে ধীরে অমানুষে পরিণত করে ছাড়ে। এই যে এবার ধর্ম উপদেষ্টা হওয়ার জন্য আমাদের শেখ আহমদুল্লাহর কাছে প্রস্তাব এসেছিল না, অনেকে তো জানেন, রহস্যটা আমরা ওই সময় ফাঁস করেছিলাম, উনি তো বলতেও চান নাই। ওই সময় উনি যান নাই ক্ষমতায়, অনেকে খুব এটা নিয়ে মানে আফসোস করেছে, হায় গেলে কত ভালো হতো, গেলে দেশ এই হতো সেই হতো। কিন্তু আমি খালি বারবার চিন্তা করেছি কয়টা দিন যাক, বাকি কথা মানুষই বলবে। এই দেশের ক্ষমতার গদি এমন একটা গদি, এখানে চাইলেও খুব বেশি সংস্কার করা যায় না, কারণ সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে, টপ টু বটম সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে। তো চেয়ার পরিবর্তন হলে কি হবে, নেতা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয় না, নীতি পরিবর্তন হওয়া লাগে। এখনো যাকে রেখেছে মানুষ অযোগ্য তা না, কাজ নাকি তাকে করতে দেওয়া হয় না। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বসাতে দেওয়া হচ্ছে না। লালনবাদী ইসলামের এক প্রবক্তা আছে, ওদের গোপন ইশারায়, মাস্টার মাইন্ডের ইশারায় ডিজি পর্যন্ত নাকি বসাতে পারে না। ফলাফল বাইতুল মুকাররমে পর্যন্ত হামলা হয়, বাইতুল মুকাররমে পর্যন্ত মারামারি হয়, বাইতুল মুকাররমে পর্যন্ত মুসল্লিদের রক্ত ঝরে। এর চাইতে আফসোসের বিষয় কি হয় যে মুসলমানে মারামারি হয়, কাফের মুশরিক দেখে দেখে হাততালি দেয়। এমনকি এগুলো নিয়ে বললে আমরা খারাপ। গোপালগঞ্জে এক মাহফিলি আজকে আমি ক্যান্সেল করেছি, কেন? কারণ যে আল্লাহর বান্দারা বাইতুল মুকাররমে মারামারি করেছে, আমাদের কাছে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেই বিশ্বস্ত সূত্রে তথ্য এসেছে, হুজুর আপাতত গোপালগঞ্জে আইসেন না, না হলে ভিন্ন ষড়যন্ত্র চলছে, আমরা খবর পেয়েছি, আপাতত আইসেন না, না হলে যারা বাইতুল মুকাররমের মধ্যে আক্রমণ চালাতে পারে, রক্তারক্তি করতে পারে, তোরা মাহফিলে গন্ডগোল লাগাবে না আর আপনাদের ক্ষতি করবে না, কি গ্যারান্টি আছে? বললাম ঠিক আছে, মাহফিল একটা না 100টা গেলে যাক, কোনো পরোয়া নাই, কিন্তু অন্যায়কে অন্যায় বলতেই হবে। আমার বাপ যদি করে তাও অন্যায়, আমার পীর যদি করে তাও অন্যায়, আমার হুজুর যদি করে তাও অন্যায়। আমরা এক ফ্যাসিস্টকে যেমন বিদায় করেছি, ওই ফ্যাসিস্টের 5টা চামচা দালাল যেই কয়টা আছে, সবগুলো ফ্যাসিস্টকে বিদায় করতে রাজিয়েছে। তো এখন একের পরে এক এখন মাস্টার মাইন্ড যেই কয়টা ছিল, এমনকি যারা এখনো কলকাঠি নাড়ছে অন্দরে অন্দরে পরতে আমি এদের আকীদা নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করেছি, যারা কি ভাবে বা কি চায় কি করে। এক একদিন এক একটা থিওরি সামনে আসে, আমার মাথার উপর যেন আসমান ভেঙে পড়ে, পারি না মানে দুঃখটা পারলে কলিজাটা খুলে মানুষের সামনে দেখাতে, বললেও ঝামেলা, বলে শুধু শব্দ শোনার একটা চোখেই পড়ে, আর কাউকে দেখে না। আরে ভাই দেখলেও যদি কেউ না বলে কি বলার আছে? এই যে এখন ফরহাদ মজহার নাম শোনেন নাই, তার বউ তো উপদেষ্টা, সমন্বয়কদের মধ্যে বড় বড় কেউ আছে তার একেবারে খাস সাগরেদ, যারা তার ইসলামকে বাংলাদেশে প্রমোট দিতে চায়, আর আমাদের ইসলামকে বলে ওয়াহাবি ইসলাম, খারেজি ইসলাম, উগ্রবাদী ইসলাম, আর তাদের ইসলাম হইল শান্তির ইসলাম। ফরহাদ মজার সাক্ষাৎকার দিল, রুমের মধ্যে একটা মূর্তি থাকে, দেখলে কি সুন্দর দাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে দাড়িগুলো কি সাদা, চুলগুলো কি সাদা, মোজগুলো কি সুন্দর, দেখলে মনে হয় জামান আর হাসান বসরি, রুমের মধ্যে পর্যন্ত মূর্তি। আজকে পড়তে বেচারার একটা কবিতার বই আমি পড়েছি, কবিতার বইয়ের নাম ইবাদতনামা। এখন একটা অংশ দেখানোর লোভ আমি সামলাতে পারছি না, যারা কি পরিমাণ নিকৃষ্ট আকীদা লালন করে, আর এই আকীদা যারা লালন করে তাদেরকে মুসলমান বলবে না কাফের বলবে, হয়তো আমার দেওয়া লাগবে না, যার কমন সেন্স আছে সে দিতে পারবে। এই বইয়ের পাতা নিয়ে যদি আমি ব্যাখ্যা করতে শুরু করি মোটামুটি ঘন্টা পার হবে, কিন্তু এখানে কুফর আর শিরক কি আছে বলে শেষ করা যাবে না। আমি জাস্ট 2টা কবিতার সামান্য অংশ শুনাই, বাকিটা মনে চাইলে নিজেরা আপনারা দেখে নিয়েন, এরপর বুঝছেন দেশ কাদের হাতে চলে যাচ্ছে এবং কি পরিমাণ ষড়যন্ত্র এখনো চলছে। একটা কবিতা সবাই বুঝবেন, গ্রামের মানুষরাও বুঝবেন। তিলেক হিম্মত নাই, আল্লাহরে বলছে, তিলেক তিল পরিমাণ হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ, 7 আসমানের প্রভু খোদা তাআলা হয়ে বসে আছে। সামান্য হিম্মত নাই, সামান্য তেজ নাই, 7 আসমানের খোদা তাআলা হয়ে বসে আছো। মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক, অথচ মালিক অন্য কহিতেছে তারা খোদা। এটা তার ইবাদতনামা বইয়ে আছে, কবিতার নাম হলো দুনিয়া রেজিস্ট্রি করো। এর চাইতে বেশি আমার রক্তে আগুন ধরে গেছে একই বই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজানকে নিয়ে এমন কবিতা লিখেছে, এগুলো কোন নাস্তিক কোন ব্লগার যদি লিখতো ওই 13 সালেও
খাদিজাও যদি আমাদের নজরে পড়তো, 13 সালে এটা নিয়ে পর্যন্ত 7 লিখেছে বিবি খাদিজা, নাম কবিতার বিবি খাদিজা। লিখতে শুরু করেছে, বিবি খাদিজার নামে আমি এই পদ্মটি লিখি, বিসমিল্লাহ কহিব না, শুধু খাদিজার নাম নেব। প্রভু অনুমতি দাও, গোসা করিও না, একবার শুধু তার নামে মানে খাদিজার নামে এই পদ্মখানি লিখিব মাহবুদ। নবীজির নাম উহু, তার নামও নেব না মালিক, শুধু খদিজার নামে, অপরূপ খদিজার নামে, অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব, তোমাকেও ভুলে যাব, ভুলে যাব নবীকে আমার। একমাত্র তিনি প্রভু, একমাত্র তার চাকুরিতে উট ও ব্যবসা লয়েছিল মোর নবীজি বহাল। মানে খাদিজার অধীনে চাকরি করতো আমার নবী, উট নিয়ে ব্যবসা করত। তুমি দাঁত মারিও না, আল্লাহরে বলছে তুমি দাঁত মারিও না, নবী ছিল তোমার হাবিব, কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী। সব নারী জানে, সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে, তোমার খাতিরে তবু প্রকাশ্যতা জাহির করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে, ঈমান থাকবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা শানে কথা বলার পর এর চাইতে বড় বেয়াদবি আর গোস্তাখি কি হতে পারে? আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করা যেমন পাপ, নবীর কোন স্ত্রী যারা মুমিনদের মা তাদেরকে নিয়ে কটূক্তি করা এর চাইতেও বা এর সমান নিকৃষ্ট পাপ। কেউ যদি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করে, সেটাকে নবীকে নিয়ে কটূক্তি করা হয় না? কেউ যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার শানে খারাপ বলে, এটাকে নবীকে খারাপ বলা হয় না? আরে গ্রামের মানুষরাও তো বুঝবেন, আপনারে গালি দিলে আপনি সয়ে নেবেন, কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে কেউ কিছু বললে পারলে জিহ্বা মেরে ছেড়ে ফেলবেন। তো সেখানে আল্লাহ নবীর স্ত্রী যারা মুমিনের মা, আমার মা, তোমার মা, সবার মা, সে মাদেরকে নিয়ে যেমন যখন এই টাইপের কথাবার্তা বলে এবং আল্লাহকে জড়িয়ে আল্লাহরে পর্যন্ত লাইনে লাইনে হেও করে, ওদের হাতে যদি দেশ চলে যায় দেশের অবস্থা কি হতে পারে? তা আমি এত স্বপ্ন টপ্ন দেখি না, আমি কারো অন্ধ বিরোধীও না, অন্ধ দালালও পছন্দ করি না, লেকিন যতদিন পর্যন্ত এখানে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় না হবে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজতের ব্যবস্থা না হবে, কোরআনের রাজ, কোরআনের শাসন কায়েম না হবে, আর এই দেশের আকাশে কালেমার পতাকা পথ করে না দুলবে, ততদিন পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নাই, বসে যাওয়ার সুযোগ নাই। না হলে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি হবে, না হলে আহতদের শানে বড় অবমাননা হবে। আরে জিন্দেগিতেও বৈষম্য দূর হবে না, জুলুম দূর হবে না, দুঃশাসন দূর হবে না, সুদ দূর হবে না, ঘুষ দূর হবে না, অন্যায় দূর হবে না, ফ্যাসিজম দূর হবে না, যতদিন না এই জমিনে আল্লাহ দ্বীন কায়েম হবে। আমার জান কোরবান হোক আল্লাহ দ্বীনের জন্য, আপনাদের জান কোরবান হোক আল্লাহ দ্বীনের জন্য। রক্ত দিয়ে হলেও, বুকের তাজা রক্ত ঢেলে হলেও এই জমিনে কালেমার পতাকা উড়াতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে। তো এজন্য আমি এই বার্তাটা রেখে যেতে চাই যে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ না, আমার নবী যেমন সারা জীবন উম্মতি 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 করে গিয়েছেন, এখনো রওজায়ে আখারে শুয়ে উম্মতি 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 করছেন। আমাদেরকে সে উম্মতকে হেফাজত করতে হবে সেকুলারিজম থেকে, নাস্তিক্যবাদ থেকে, জুলুমের আগ্রাসন থেকে। আরে আফিয়া সিদ্দিকারা যদি আমেরিকার কারাগারে এখনো বন্দী থাকে, এখনো এই 2 যুগ পরও তাদের উপর নির্যাতন নিপীড়ন চলে, মুসলমান কিভাবে নিজেকে স্বাধীন মনে করতে পারে? কাশ্মীরে এখনো যদি খুন ঝরে, আসামে এখনো যদি মসজিদ মাদ্রাসা শহীদ করা হতে থাকে, আরাকানে এখনো যদি আমার ভাই বোনদের রক্ত ঝরানো হতে থাকে, মালি সোমালিয়ায় এখনো যদি যুদ্ধ জারি থাকে, ইয়ামানে এখনো যদি অজস্র অগণিত শিশু না খেয়ে শহীদ হতে থাকে, এমনকি আফগানিস্তানের জমিন নিয়েও নিয়মিত ষড়যন্ত্র চলতে থাকে, চীনের জিনজিয়াং প্রদেশে গোটা অঞ্চলটাকেই মুসলমানদের জন্য আস্ত কারাগারে পরিণত করা হয়ে থাকে। আরে কিভাবে আমাদের মুখে হাসি ফুটবে? আল্লাহর কসম, আমাদের মুখে সেদিন হাসি ফুটবে যেদিন দুনিয়ার সব মাসলুমের চোখের পানি মুছবে, যেদিন আর কোন নারী ধর্ষিত হবে না, যেদিন সন্তান হারা মা আর কান্না করবে না, যেদিন সবার মুখে হাসি ফুটবে, সেদিনই আমাদের প্রকৃত বিজয় আসবে, এর এক মুহূর্ত আগেও না। আমরা মুসলিম উম্মাহ, আমরা বিচ্ছিন্ন কোনো জাতি না। সব পরিচয় পরে, মুমিন মুসলিম পরিচয় আগে। এই পরিচয়ের জন্য সব ছাড়তে পারি, বাপ ছাড়া, মা ছাড়া, পরিবার ছাড়া, দেশ ছাড়া সব ছাড়তে পারি, এমনকি মসজিদ মাদ্রাসাও ছাড়তে পারি। নবী কাবা ছেড়েছেন, কাবা এর চাইতে দামি কি আছে? মক্কা ছেড়েছেন, এর চাইতে দামি জায়গা কি আছে? এমনকি আপন জনরা শহীদ হয়েছে তাও মেনেছেন। আরে আল্লাহর নবীর চাচার চাইতে আমার চাচা, আমার বাপ বেশি দামি না? তার বুকচিরাও কলিজা বের করে
চিবিয়ে খাওয়া হয়েছে, তাও যদি নবী দিন বিজয়ের জন্য নিজেকে কোরবান করতে পারেন, আমি কি আপনি কি? আমাদের জান কোরবান হোক আল্লাহর দ্বীনের জন্য। যতদিন বেঁচে থাকবো বাতিলের বিরুদ্ধে লড়াই চলবে। যখন মরবো শাহাদাতের অমীয় সুধা পান করে হাসতে হাসতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? তো লড়াই শেষ না লড়াই চলবে? লড়াই শেষ না লড়াই চলবে? ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, নবীর আদর্শ যতদিন জিন্দা না হবে, নবীর গালি দেওয়ার রাস্তা যতদিন বন্ধ না হবে, কোরআন রাত যতদিন কায়েম না হবে, যে লড়াই থামাবে ও মুনাফিক। কি সন্দেহ আছে? যে লড়াই থামাবে ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক, হাজারবার বলবো ও মুনাফিক। সুতরাং লড়াই চলবে, লড়াই চলবে। অতীতে যারা ছিল তাদের বিরুদ্ধে চলেছে, বৈষম্য আর জুলুম সামনে রেখে এখনো চলতে থাকবে যারা ইসলামের পথে কাটা বিছাবে। হ্যাঁ, তোমরা ইসলামের দুশ্মনী না রাখলে তোমাদের সাথে আমাদের দুশ্মনী নাই। তোমরা ইসলামের দুশ্মন হয়ে গেলে কোনো খাতির নাই। আমরা কারো চেহারা দেখে খাতির করি না, কারো দাড়ি চুল দেখে খাতির করি না। কাদিয়ানের মাথায় পাগড়ি ছিল জানেন, মুখে দাড়ি ছিল জানেন, গায়ে লম্বা জামা ছিল জানেন। আমরা এগুলো দেখে দেখে প্রভাবিত হই নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। শাহবাগী হুজুর যে কয়টা আছে না বাংলাদেশে, শাহবাগী হুজুর যে কয়টা আছে, শাহবাগে গিয়ে আলেম হয়ে আলেমের গোশত খেয়েছে, মানে ফাঁসি চেয়েছে। আর এক নিরপরাধ আলেমের বিরুদ্ধে, ও জানে নিরপরাধ, তাও ফাঁসি চেয়ে এসেছে। জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে, টঙ্গীর মাঠে আমাদের ছেলেদেরকে মাইর খাইয়েছে। আরে দেখতে তো বিশাল বড় হুজুর, ডিগ্রি তো বিশাল বড় ডিগ্রি, অনেকের চোখে বড় বড় আল্লামা, কারো কারো তালুও বটে। সবকিছু রাখো আপন পকেটে, লেকিন যে ইসলামের বিপক্ষে তার বিপক্ষে আমাদের বলতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যতদিন বেঁচে আছে দ্বীনের কল্যাণে রব্বুল আলামিন লেগে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।